যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন, আমি তিনটা উদ্দেশ্যে মানব চক্ষুর গোচরে আসি। প্রথম উদ্দেশ্যটা শেষে বললেন। প্রথম উদ্দেশ্যটা কি? পরিত্রাণায় সাধূনাম। এটা হলো প্রথম উদ্দেশ্য। ভগবানের জগতে আসার প্রধান উদ্দেশ্যই হলো পরিত্রাণায় সাধূনাম, সাধুগণের পরিত্রাণের জন্য। এখনই প্রশ্ন করবেন, সাধুগণের আবার পরিত্রাণ কি? সাধুগণের কি পরিত্রাণের প্রয়োজন হয় নাকি? সাধুগণই তো জগতের পরিত্রাতা, জগতের উদ্ধারকর্তা তো সাধুগণ। তার আবার পরিত্রাণের উপায় কারণ কি? তাদের পরিত্রাণের জন্য আবার ভগবানকে আসতে হয় নাকি? বললেন, ওই পরিত্রাণ না। আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, শোনো, যে সাধুগণ যারা একান্ত ভক্ত, যারা মুক্তির সুখকেও তুচ্ছ বলে মনে করে, পরিত্যাগ করেছেন, সেই সাধুগণ নিরন্তর তপস্যার দ্বারা, ভজনের দ্বারা, সাধনের দ্বারা ভগবানকে দর্শনের জন্য তীব্র আকুলতা প্রকাশ করে, তীব্র ব্যাকুলতা প্রকাশ করে, দর্শনের জন্য তীব্র উৎকণ্ঠা প্রকাশ করে, যেন দর্শন না করলে এখনই প্রাণে মারা যাবে। সেই সাধুগণকে দর্শন দানের জন্য, তাদের উৎকণ্ঠা নিবারণের জন্য ভগবান জগতে আবির্ভূত হন। একেই বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন পরিত্রাণায় সাধূনাম। একেই সাধুগণের পরিত্রাণ বলা হয়। এটা মুখ্য কারণ। আর গৌণ কারণ কি বলছেন? পরের কারণ বলছেন দুষ্কৃতিগণের বিনাশের জন্য। যে সমস্ত দুষ্কৃতিগণ ভগবান ছাড়া অন্য কারো হাতে বিনষ্ট হন না, তাদের বিনাশের জন্য আমি জগতে আসি। রাবণ, কুম্ভকর্ণাদি এরা ভগবানের হাতেই বিনষ্ট হবেন, তাদের বিনাশের জন্য আমি জগতে আসি। আর তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ হলো ধর্মকে স্থাপন করার জন্য। বিভিন্ন যুগে সেই যুগের যুগধর্ম প্রবর্তন ভগবানই করেন। যদি যুগধর্ম প্রবর্তন না করেন, তা আচরণ না করেন, তাহলে সেই যুগের মানুষ যুগধর্ম লাভ করতে পারে না। ভগবানকে যুগধর্ম আচরণ করতে হয়। যেমন আমরা নরনারায়ণ ঋষির কথা শুনেছি। তারা কি করেছেন? সেই বিরাট হিমালয় পর্বতে বদিরিকা আশ্রমে বসে বসে কি করেছেন? যুগধর্মের আচরণ করেছেন। কি যুগধর্ম? তপস্যা, সেই সত্য যুগের ধর্ম, তপস্যার আচরণ করেছেন। আচরণ করে জগৎকে শেখাচ্ছেন যুগধর্ম কাকে বলে। অতএব ভগবান যুগে যুগে আবির্ভূত হন যুগধর্ম প্রবর্তনের জন্য, ধর্মকে সংস্থাপনের জন্য ভগবানের এই আবির্ভাব। অথবা ভগবান থেকে, তার আচরণ থেকে মনুষ্যগণ শিক্ষা নেবেন। মনুষ্যত্বের শিক্ষা সমাজে স্থাপন করার জন্য শ্রী ভগবানকে আসতে হয়। যেমন শ্রীরামচন্দ্র আসলেন মর্যাদা পুরুষোত্তম রূপে। রামচন্দ্র ভগবান কম, বরং তিনি শ্রেষ্ঠ মানুষ রূপে প্রতিভাত হয়েছেন, মর্যাদা পুরুষোত্তম রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। কার প্রতি কতটুকু মর্যাদা প্রদান করা উচিত, কার প্রতি কতটুকু কর্তব্য করা উচিত, মানব সমাজকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র জগতে আবির্ভূত হয়েছেন মর্যাদা পুরুষোত্তম রূপে। তাহলে ভগবান যদি আচরণ না করেন, তাহলে জগৎ শিখবে কেমন করে? মহাপ্রভু চরিত্র থেকে শিখুন। আমরা মহাপ্রভুর গৃহস্থ জীবনে দেখেছি, গার্হস্থ জীবনে যতটুকু কর্তব্য প্রয়োজন মহাপ্রভু শেখাচ্ছেন। অতিথিকে কিভাবে সম্মান করতে হয় মহাপ্রভু শেখাচ্ছেন। ভক্তগণকে কীভাবে সম্মান করতে হয় মহাপ্রভু শেখাচ্ছেন। তার চরিত্র থেকে আমরা শিখি। কারণ মহাপ্রভুর মধ্যে একদিকে ভক্ত, আরেকদিকে ভগবৎ স্বরূপ, দুই আছে। তাই আমরা ভক্ত স্বরূপে মহাপ্রভুকেও দেখি। মহাপ্রভু পার্শ্বদগণ শেখাচ্ছেন ভক্তদের কি আচরণ করা উচিত। তার মানে ভগবান এবং ভগবৎ পার্শ্বদগণ জগতে কেন আসেন? ধর্মকে স্থাপন করার জন্য।